হিস্ট্রি পড়েন। তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে। বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান, এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে পানি পান করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি, বাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, বাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। এক মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে দুটো লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটো লাইন লিখলেই কাজ শেষ। কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, বিপদ, আন্ডার এস্টিমেট করা, এগুলো সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমাদের সতর্ক হওয়া উচিত, নিজের পরকালের ফিকিরটা করুন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে যেটা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ পাক নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে, যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাআল্লাহ। শুধু দয়াই না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করব। আল্লাহু গফুরুর রহিম। সুন্নতের চর্চা বাড়িয়ে দেই। শুধু তাই নয়, কেউ যদি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়তেই থাকে, দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো, আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার রহম করবে ইনশাআল্লাহ। যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন, সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। 4, সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা সৃষ্টির সেবা করো, মানবতার সেবা করো, জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। 5, রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে। আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না। চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে। যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে। যার কলব জিন্দা থাকবে, যার কলবের মধ্যে নূর থাকবে, আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ। 6, বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আরো বলবো 7 নম্বর, যে সালাত এর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন, আসসালাত ওয়াস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের যত্ন নিও, আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো। নামাজ নাই, ইসলাম নাই। নামাজ আছে তো ইসলাম আছে। তো নামাজের তাবেদারি যারা করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আরো বলতে চাই তাহাজ্জুদের কথা। যারা একটু তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারবেন, ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে বর্ষণ হবে। যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হবে, আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। 9 বলতে চাই দ্বীনি মেহনত বাড়িয়ে দেওয়া। যাদের ফিকির দিনকে নিয়ে, কিভাবে আমি দিন পালন করব, কিভাবে দিনের প্রচার করব, দিনের জ্ঞান অর্জন করব, এর প্রসার ঘটাবো, দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিব, এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন, দিনের ফিকির বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে, 10 গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে, আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে, বাসায় যাও, মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কিয়ামতের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করত। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরে মায়ের, তারপর বাবার। পিতামাতার খেদমত করলে আল্লাহর রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিলেন, আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন, তোমার কি খালা আছে? খালা
খালা বেঁচে আছে, খালা বেঁচে আছে, খালার খেদমত করো। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবেশ, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশে ফ্ল্যাটে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আজকে আমি 10টা বলেছি, ছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। মোটা দাগে জ্ঞান অর্জন, মোটা দাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আল্লাহর ওহীর জ্ঞানের প্রসার ঘটানো, দিনকে নিয়ে ভাবা, দিনের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, জিকির বাড়ানো, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া, আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা, ঠিক আছে, আল্লাহ পাকের জমিনে দিনের প্রসারের চেষ্টা করা, এবং সর্বোপরি ঈমান, ইসলাম এবং তাকওয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ, পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন, একটা। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চাইতেও কম, একটা বালুর করার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে। এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে, একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে, তাই না? আর আমরা তো আমাদের বাচ্চার জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যা দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। অতএব সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছেন না, আজকেই ফিরে আসেন। রোজা রাখেন নাই, আজকেই ফিরে আসেন। নামাজ এবং রোজা যা রাখেন নাই, ক্যালকুলেট করেন, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত মাসের রোজা রাখেন নাই, রাখার কাজা করার চেষ্টা করেন। যাকাত দেন নাই, হিসাব করেন, যাকাত দিয়ে দেন। সুদ খেয়েছেন, তওবা করে আজকেই ফিরে আসেন। জিনা করেছেন, আজকেই ফিরে আসেন। মানুষকে ঠকিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দেন। সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দেন। দিয়েছেন, গোপনে তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করুন। আজকেই ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব তরুণ সমাজে যারা হতাশ, পাপে নিমজ্জিত আছো, নামাজ পড়ছো না, হারাম অ্যাফেয়ার্সে আছো, মাদক খাচ্ছো, এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো, বেপরদায় ঘুরছো, হ্যাঁ, পিতামাতার সাথে রুড বিহেভ করছো, তোমার বয়সটাকে নষ্ট করছো, দিনের জন্য 3 দিন সময় লাগাতে পারলে না, কোরআন পড়া শিখতে পারলে না, কিছুই করছো না, হতাশ হয়ে না। মন থেকে, ভিতর থেকে আল্লাহকে ডাকো, মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো, ইনশাআল্লাহ তারা দেখবা এখানে যে শান্তি আছে, সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবে না। এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো, তোমার কবর হবে শান্তিময়, তোমার হাসর হবে শান্তিময়, পুলসিরাত শান্তিময় হবে ইনশাআল্লাহ। হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানে শেষ করছি এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়, এই কাজগুলো দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم، إنه تعالى جواد كريم بر رحيم. السلام عليكم.